রাজ্যের এবারের চলতি অর্থবর্ষে বলাই হয়েছে 1,00,000 শূন্য পদে নিয়োগ হবে, যেখানে 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অধ্যাপক নিয়োগ হতে চলেছে। আমরা বারংবার মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি এবং যেহেতু 3টে মাস পেরিয়ে গেছে, আমাদের মনে হচ্ছে যে এটা কি আদৌ সম্ভব, আদৌ বিজ্ঞপ্তি কবে আসবে। তবে বলে রাখি, বিজ্ঞপ্তি কিন্তু আসবে। জানি এই ভিডিওটা থাম্বনেল দেখে বা আমার বক্তব্য শুনে অনেকের সমস্যা হতে পারে। সমস্যা যদি থাকে মন্তব্য করুন, কিন্তু নেগেটিভিটি ছড়াবেন না, এটুকুনি আমার আপনাদের কাছে অনুরোধ। এই বলে ভিডিওটা শুরু করব যে আদৌ নিয়োগ সম্ভব কিনা, প্রস্তুতি এখন শুরু করা উচিত কিনা, বা এই টিচিং প্রফেশনে আবারও এগিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা ছাত্রছাত্রীদের, এই বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজ্যে নতুন 38,000 শিক্ষক নিয়োগ। হ্যাঁ, নতুন বললাম কেন না, এর আগে যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফের শিক্ষক নিয়োগ হবে, তখন কিন্তু আমাদের কমেন্ট বক্সেই দেখা গেছে নানান বিতর্ক হওয়াটা স্বাভাবিক এবং ফ্রাস্ট্রেশন আসাটাও আপনাদের ক্ষেত্রে স্বাভাবিক। তবে এক্ষেত্রে বলে রাখি, এই কথাটা আমি একা বলছি না, এই কথাটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, পাশাপাশি কিন্তু কর্মসংস্থান পেপারেও কিন্তু একই বিষয় দেখা যাচ্ছে। মার্চের মধ্যেই 50,000 শিক্ষক, শিক্ষাকর্মী এবং অধ্যাপক নিয়োগ হবে। এই যে 50,000 বিষয়টা দেখছেন, এই 50,000-এর মধ্যেই রয়েছে 38,000। ঠিক কি বলা হয়েছে এর পরের পেজটা আমরা একটু দেখে নেব। এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে 31শে অগস্টের মধ্যে কাজ শেষ করার কথা সুপ্রিম কোর্টের থেকে বলা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, কিন্তু সেটা দেখা যাচ্ছে হয়তো সম্ভব হবে না। তবে আমরা এটুকুনি বলতে পারি যে নতুন সরকার এসে এসএসসি চেয়ারম্যান যখন গঠন করলেন, তার পরপরেই দেখলাম আমরা শুরু হলো ক্লাস 9-10-এর ভেরিফিকেশন প্রক্রিয়া এবং ক্লাস 11-12-এর যে সমস্ত বিষয়ের কাউন্সেলিং হয়নি, সেই কাউন্সেলিং প্রক্রিয়াও কিন্তু শুরু হতে চলেছে আগামী 14ই অগস্ট থেকে। সুতরাং আশা করা যাচ্ছে 31শে অগস্টের মধ্যে কমপ্লিট হলেও হতে পারে। যদি না হয়, সেক্ষেত্রেও সরকার কিন্তু বিকল্প ব্যবস্থা ভেবে রেখেছে যে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হবে সময় বাড়ানোর জন্য। আর ঠিক এর পরেই যেটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়োগ আগে করা হবে। সুতরাং 2025-এর নিয়োগ যে আগে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর ঠিক কি বলা হচ্ছে, তারপর নতুন 38,000 পদে নিয়োগের কাজ শুরু হবে। সুতরাং এই যে 38,000 শূন্য পদ, মুখ্যমন্ত্রী যে ফের নিয়োগের কথা বলেছিল, এটা সত্যই থার্ড এসএলএসটির কথা বলা হচ্ছে। এবং আরও কি বলা হচ্ছে না, এই নিয়োগের মধ্যে প্রাথমিক শিক্ষক, উচ্চ প্রাথমিক শিক্ষক, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী রয়েছে। সুতরাং 38,000 শূন্য পদে নিয়োগ অবশ্যই আসতে চলেছে এবং অবশ্যই করে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটও হতে চলেছে। পাশাপাশি গ্রুপ সিডি রেজাল্টের জন্য কি বলা হয়েছে না, শিক্ষামন্ত্রী জানান ক্লার্ক ও গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষার ফল প্রস্তুত হয়ে গেছে, যে কোনো সময় ফল বেরোতে পারে। তবে প্রথমে শিক্ষক শিক্ষিকার পদ পূরণ করা হবে, তারপর শিক্ষাকর্মী নিয়োগের কাজ শুরু হবে। তাই শীঘ্রই ক্লার্ক এবং গ্রুপ ডির ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে। সুতরাং একাধারে শিক্ষক শিক্ষিকার যেমন বিষয়টা দেখা হচ্ছে, অপরদিকে ক্লার্ক এবং গ্রুপ ডির বিষয়টা দেখা হচ্ছে এবং তারপরে কিন্তু আপনাদের নতুন যে নিয়োগ, নতুন যে 38,000 পদের নিয়োগ, সেটা আসতে চলেছে। এবং এটা অবশ্যই আমার কথা নয়, মুখ্যমন্ত্রীর কথা এবং কর্মসংস্থান পেপারের কথা। এরপর আমি আসি যে কেন আমরা বারবার বলছি যে টেট হবে। এই বিষয়টা যদি একটু লক্ষ্য করেন, দেখুন, প্রথমত প্রাইমারির যে নিয়োগ রয়েছে, প্রাইমারির যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল, সেটা এখন স্থগিত হয়ে রয়েছে। সেটা অবশ্যই পুনরায় করে শুরু হবে এবং সেখানে কারা অংশগ্রহণ করেছে সেটা আমরা যদি দেখি, তাহলে 2022-এর টেট পাস, 2023-এর টেট পাস। তারপরে এবার তো যারা পরবর্তীকালে টেট দিতে হবে, তবেই না আবারও করে নতুন বিজ্ঞপ্তি বেরোবে। এবার এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলি, জানি এই কথাটাতেও আমার বিতর্ক আসবে। সেটা হচ্ছে, অনেকেই বলবেন যে যারা 2014 টেট পাস করে রয়েছে, যারা 2017 টেট পাস করে রয়েছে, তাদের আগে নিয়োগ করুন। এবার সেই ক্ষেত্রে আমি বলবো যে টেট পাস মানেই চাকরি, এটা নয়, এটা নিয়ম নয়।
টেট পাস হচ্ছে একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। পরবর্তীকালে রিক্রুটমেন্টের জন্য আবারও করে ফর্ম ফিল আপ করতে হয় এবং তার শূন্য পদের নিরিখে ইন্টারভিউ হয়। সুতরাং আপনি টেট পাস করলেন মানেই আপনি যে চাকরি পেয়ে যাবেন এটা নয়। 2014 থেকে কি কেউ চাকরি পায়নি? 2017 থেকে কি কেউ চাকরি পায়নি? পেয়েছে তো, তাদেরও তো নিয়োগ হয়েছে। তাহলে আবারও করে তো নতুনদেরও সুযোগ দিতে হবে, এবং এই নতুনদের সুযোগের জন্য অবশ্যই প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট হতে হবে। এবং পাশাপাশি বলে রাখি আরো একটা বিষয়, সেটা হচ্ছে ইন সার্ভিস টিচার। আমরা জানি সমগ্র দেশে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ইন সার্ভিস টিচারদের চাকরি রক্ষার ক্ষেত্রে টেট পরীক্ষা দিতে হবে। সুতরাং এই ইন সার্ভিস টিচারদের চাকরি বাঁচানোর জন্য 2028-এর মধ্যে টেট পরীক্ষা নিতে হবে এবং বছরে 2টো করে নিতে হবে, সেটাও সুপ্রিম কোর্ট জানিয়েছে। সুতরাং এই রাজ্যেও তার অন্যথা হবে না। অন্যান্য রাজ্যে টেট পরীক্ষা ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে, এই রাজ্যেও এবার শুরু হবে। এবং এই কারণেই আমরা আরো জোর দিয়ে বলছি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট অবশ্যই হতে চলেছে। এরপর আমি যদি আসি থার্ড এসএলএসটির বিষয়, থার্ড এসএলএসটির বিষয় একদম স্বচ্ছভাবেই বলা যেতে পারে যে আগে 2025 নিয়োগ হবে, তারপর কিন্তু আপনাদের থার্ড এসএলএসটি আসবে। এবার আপনারা প্রশ্ন করবে যে ম্যাডাম বিজ্ঞপ্তি কবে আসতে পারে? বিজ্ঞপ্তির ক্ষেত্রে অবশ্যই বলবো যে প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট আগে আসবে এবং থার্ড এসএলএসটি আগামী বছর অর্থাৎ 2027-এর মার্চের আগে আপনাদের থার্ড এসএলএসটি আসবে। এরপরে আমি আর একটা বিষয় বলবো যে এখন থেকে প্রস্তুতি শুরু করা উচিত কিনা, অনেকে এই প্রশ্নটা করে থাকেন। সেই ক্ষেত্রে বলবো যে 2025-এর এসএলএসটির যেমন প্রশ্ন হয়েছিল এবারে সেই প্রশ্ন হবে না। এবারে কিন্তু সরকার যেহেতু বারবার বলছে যে ইউপিএসসি মডেলের প্রশ্ন হবে, সুতরাং এবারের প্রশ্নের কাঠিন্যের মাত্রা অবশ্যই বাড়বে। এবং তার কারণে যদি খুব ভালোভাবে নিজের সাবজেক্টের প্রস্তুতিটা নিয়ে রাখতে চান তাহলে অবশ্যই বলবো নিজের সাবজেক্টের প্রস্তুতিটা এখনই শুরু করুন, কারণ পিটি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। এবার আপনার বিচার বুদ্ধি রয়েছে, আপনি মাস্টার্স পাস করা বা গ্র্যাজুয়েশন পাস করা, তার সাথে ডিএলএড বা বিএড করেছেন, যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ এবং আমার থেকেও বেশি বুদ্ধিসম্পন্ন মানুষ। আপনার উচিত সমস্ত নেগেটিভিটিকে দূর করে রেখে পড়াশোনায় মনোযোগ করে দেওয়া, কারণ বিজ্ঞপ্তি যবে আসবে তবে থেকে পড়াশোনা শুরু করব ভাবলে কিন্তু ভুল করবেন। এবার সমস্ত বিষয়টা আপনার বিচার বুদ্ধি, আমি ভুল হতেই পারি, আমি আমার মতামতটা শুধুমাত্র জানালাম অ্যাজ এ টিচার। স্টুডেন্টরা কি করবে তার উদ্দেশ্যে বলবো, একটা কথাই অনুরোধ করব যে কেউ কোনো বিরূপ মন্তব্য করবেন না, কেউ কোনো নেগেটিভিটি করবেন না। হ্যাঁ, যদি খারাপ লাগে অবশ্যই ভিডিওটা এড়িয়ে যেতে পারেন। যদি মনে করেন যে প্রস্তুতি শুরু করবেন তাহলে প্রস্তুতি শুরু করুন। এই প্রস্তুতির বিষয়ে যে কোনো হেল্প, যে কি বই পড়বো, আমি গ্র্যাজুয়েশনে আমার 50% নেই তাহলে আমি পরীক্ষায় বসতে পারবো কিনা, এই রকম যে কোনো যদি কোনো সাহায্য লেগে থাকে তাহলে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি 9674431123। এই নাম্বারে আপনারা 1123 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং নির্দ্বিধায় করতে পারেন। আমি সমস্ত রকম ভাবেই আপনাদের সাহায্য করার চেষ্টা করব এবং অবশ্যই বলবো কোনো বিরূপ মন্তব্য করবেন না, নেগেটিভিটি থেকে দূরে থাকুন, নিজেকে নেগেটিভিটি মুক্ত রাখুন, পড়াশোনায় মনোযোগ দিন। পড়াশোনা কখনো হেলায় ফেলাই যায় না, অবশ্যই জীবনে কিছু করতে পারবেন। এবার আপনার মতামত। তো সমস্ত যদি কিছু আপনি পেতে চান এক জায়গায়, যে সিলেবাস কি হবে, কি কি বই পড়বো, এই সংক্রান্ত সমস্ত আপডেট একবারে হাতের মুঠোয় পেতে চাইলে বলবো বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নিন। তাহলেই দেখবেন প্রিপারেশনের পুরো স্ট্র্যাটেজি, আপনার সমস্ত বইপত্র, যে টেক্সট বইগুলো আমাদেরকে পড়তে হয় সেগুলো থেকে শুরু করে সমস্ত এই অ্যাপে দেওয়া রয়েছে। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, প্রিপারেশনের মধ্যে থাকুন, এটুকুনি বলার বিষয়। থ্যাংক ইউ।